গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম সুতার দোকানে, কারণ আমরা ঘুড়ি উড়াবো। আমাদের আশেপাশে সবাই ঘুড়ি উড়াচ্ছে বাসার সাইডে, এই কারণে আমরা ঘুড়ির সুতা নিতে এসে পড়লাম। এই দোকানদারকে বললাম যে ঘুড়ির সুতা দেখানোর জন্য। উনি বলছে যে দেখাতে পারবে, কিন্তু দাম একটু বেশি পড়বে, 200 টাকার মতো। আমরা বললাম আচ্ছা ঠিক আছে, দেখান, কোনো সমস্যা নাই। তো আমরা ঘুড়ির সুতা অনেকগুলোই দেখলাম, অনেক কালারই আছে, কিন্তু লাস্টে একটা কালারই পছন্দ হলো, কালো কালারের মতো। তো আমরা অনেক দামাদামির পর ওই কালারের সুতাটা নিলাম 180 টাকা দিয়ে। এখন আমরা চলে যাব পেপারের দোকানে। পেপারের দোকানে এই সুতাটা নিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমরা পেপারের দোকানে চলে আসছি। পেপারের দোকানে আসার পরে ঘুড়ির অনেকগুলোই কালার দেখলাম পেপারের। তো আমরা কয়েকটা কালার চুজ করলাম এখান থেকে, বেগুনি, হলুদ, গোলাপি এবং কি লাল, এই 4-5টা কালার চয়েস করলাম। এখন আমরা ওনাকে বললাম যে 5-6টা ঘুড়ির কাগজ দেওয়ার জন্য, উনিও দিয়ে দিছেন। এখন আমরা বাসায় চলে যাব। এখন বাসায় চলে আসার পরে আমাদের আমির হামজা ভাই অনেক সুন্দরভাবে ঘুড়ি বানাচ্ছেন, জানি না আদৌ উড়বে কি না। সো আমরা এখন পরের দিন এই ঘুড়ি ওড়ানোর জন্য আসলাম। ঘুড়ি ওড়ানো, তো ঘুড়ি উঠছেন না, বাতাস নাই। অনেক কষ্টের পরে, বাতাস আসার পরে আমরা ঘুড়িটা আকাশে ওড়ালাম। আমরা অনেকক্ষণ ধরে ঘুড়ি উড়াচ্ছি। আমাদের ঘুড়িটা কন্ট্রোল করছেন ওরফে কলানুমান। এটা ওনার উপাধি, কেউ আবার হাসবেন না, হাসলেও কিছু করার নাই, এটার দায়ভার আমরা না। ভাই কেমন লাগছে ঘুরি উড়িয়ে? এত স্বাদ, সেই স্বাদ। তোর মুখ তাকাও।